যে কোনো সময় গুলিতে বুকটা ঝাঁঝরা হয়ে যেতে পারত, হতে পারত সলিল সমাধি। জলদস্যুদের গুলির মুখে এমন ভয়, উৎকণ্ঠা আর আতঙ্ক যে শুধু নাবিকদের মধ্যেই ছিল তা নয়, দুশ্চিন্তায় নাওয়া খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল দেশে থাকা পরিবারের সদস্যদেরও। একদিন দুদিন নয়, ৬৭ দিনের সেই ভয়ঙ্কর পরিস্থিতিকে জয় করে ফিরে এসেছেন জলদস্যুদের কবলে আটকে পড়া জাহাজ এমভি আবদুল্লাহর নাবিক মোহাম্মদ সাব্বির। মৃত্যুর কোল থেকে মায়ের কোলে ফেরায় পরিবারে লেগেছে ঈদের উৎসব। আবু জুবায়ের উজ্জ্বলের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন সাইদ রহমান। ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে আটকে পড়া জাহাজ এমভি আবদুল্লাহর ডেক ক্যাডেট সাব্বির ফিরে এসেছেন স্বজনদের কাছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল পৌর এলাকার আদালত পাড়ায় তার বড় বোনের বাড়িতে পৌঁছান তিনি। এরপর ফিরে যান নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ডাঙ্গা ধলাপাড়া গ্রামে মায়ের কাছে। তাকে কাছে পেয়ে আনন্দে কেঁদে ফেলেন পরিবারের সদস্যরা। বন্ধুরা হয়ে পড়েন আবেগে আপ্লুত। আজকে আমাদের অনেক খুশি, এত খুশি দেশবাসী সবার দোয়া ছিল, দশের দোয়ার সাথে আমাদের সাব্বির আমাদের কাছে ফিরে আসছে। এই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমরা ঈদের সময় আমার ভাই পাশে ছিল না, আর যে সময়টা কাটালো আমরা সব সময় চিন্তিত ছিলাম। এখন আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমাদের কাছে আল্লাহ তাআলা ফিরিয়ে দিচ্ছে। ঈদে আমাদের ঈদ কাকে বলে আমরা মানে কি বলবো, তখন তো আর ঈদের আনন্দ ওইভাবে উপভোগ করতে পারি না। এখন ভাই আসছে, আজকে থেকে আমাদের ঈদ। বন্ধুকে ফিরে পাই আমরা খুব খুশি, আর আমার খুব ভালো লাগতেছে এবং সকালে রিসিভ করলাম, এইটাও আমার কাছে খুব আনন্দের। আজকের দিনটা আমাদের কাছে খুবই আনন্দিত, আমরা খুবই আপ্লুত যে আমাদের বন্ধু আমাদের কাছে খুব ভালোভাবে ফিরে এসেছে। যাকে পেয়ে ঈদ লেগেছে পরিবারের সবার মনে, সেই সাব্বিরও খুশিতে যেন বাকরুদ্ধ। যেখানে নিজের বেঁচে থাকা নিয়েই শঙ্কা জেগেছিল, সেখানে সম্পূর্ণ ঠিকঠাকভাবে পরিবারের কাছে পৌঁছাতে পেরেছেন। সেই অনুভূতি প্রকাশ করার পাশাপাশি কেমন ছিল জলদস্যুদের হাতে আটকে পড়া জীবন, তার বর্ণনাও দিয়েছেন গণমাধ্যমের ক্যামেরায়। মুক্তির আগের দিন থেকে মুক্তির পরের দিন পর্যন্ত মানে আমাদের ঘুম হয় নাই কোনো, মানে আমরা এতটা উত্তেজিত ছিলাম, এত খুশি ছিলাম। এবং মুক্তি পাওয়ার পরে সবাই মানে সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। সবাই ব্রিজ একসাথে কোলাকুলি করেছি এবং সবাই কান্নাকাটি করেছি। আমি তখন ডিউটি অফ করে মাত্র আমি কেবিনে চলে গেছি। ওই টাইমে আমাদের যারা ডিউটি অফিসার ছিল তারা হচ্ছে স্পিকারে ঘোষণা দেয় যে সন্দেহজনক পাইরেটস আমাদের দিকে অ্যাপ্রোচ হচ্ছে। তো সেই টাইমে সবাই আমরা ব্রিজে চলে যাই এবং পরবর্তীতে তো দেখেছেন আপনারা হয়তো ভিডিওতে যে পাইরেটস কীভাবে উঠতেছে বা আমাদের কিছু সেখানে কার্যক্রম ছিল। তারপর আমাদের ক্যাপ্টেন স্যার এবং আমাদের যে ডিউটি অফিসার ছিল, সেকেন্ড অফিসার স্যার, এদেরকে জিম্মি করে এবং পরবর্তীতে আমরা সারেন্ডার করতে বাধ্য হই। 2016 সালে এইচএসসি পাশ করে চট্টগ্রাম মেরিন একাডেমিতে ভর্তি হন সাব্বির। সেখান থেকে পাশ করে 2022 সালে এমভি আবদুল্লাহ জাহাজে যোগ দিয়েছিলেন। সাইদ রহমান, কালবেলা।